Welcome to my first and new vlog. আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যে চলে এসেছি নরসিংদী ঐতিহ্যবাহী রেল স্টেশনে। আমরা চলে যাব নরসিংদী থেকে স্বর্গের রাজ্যে সিলেটে। আচ্ছা, এখানে আমরা রয়েছি 6 জন। 6 জনের কাছ থেকে আমরা সিলেটের অনুভূতি জানতে চাইবো। তার মধ্যে থেকে প্রথম আমরা সবুজ ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো তার সিলেট যাওয়ার অনুভূতি। জি ভাই, একটু বলেন যদি আমাদের। অনুভূতি গুড। আমি আরো 2-1 গিয়েছিলাম সিলেট, খুবই ভালো লাগে। মানে কি আর বলবো, অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নাই। তোমরা এই ফার্স্ট টাইম যাইতেছো, ঠিক আছে, আমি সব কিছু চিনি। জি ভাই, ধন্যবাদ। আচ্ছা, এখানে আমরা তাজুল সাহেবের কাছ থেকে যদি একটু জানতে চাই। জি ভাই, সিলেটের অনুভূতি কেমন যদি একটু বলতেন। আমাদের অনেক আগ্রহ সিলেট যাওয়ার, অনেক আশা নিয়ে আমরা আজকে যাইতেছি। দোয়া করবেন আমাদের জন্য, ভরপুর হাসি, মন খুশি আমরা একদম যেন। জি ভাই, ধন্যবাদ। এখানে আমরা চলে আসবো আরেক ভাই, আমাদের ইয়ো ললিপপ ভাই। আচ্ছা, সাকিবুল হাসান ভাই অলরাউন্ডার, সে দেখতেই পাচ্ছেন সে নতুন লুক একদম আসলে মনকার কালেকশন দিয়ে তার শরীরটাকে সে সাজিয়েছে। এখন আমরা তার কাছ থেকে একটু সিলেটের অনুভূতি জানতে চাইবো। জি ভাই, বলেন ভাই। অনুভূতি বলতে কিছু নাই, সিলেট যাচ্ছি শুধু ললিপপ খাবো, টান অনুভূতি। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা আরেকটা ছোট ভাইয়ের কাছে চলে যাবো। এই হচ্ছে আমাদের তরিকুল ভাই, যাদের পাড়ার অহংকার, নরসিংদী জেলার অহংকার। এই হচ্ছে আমাদের তরিকুল ভাইয়ের লুক। আচ্ছা, তরিকুল ভাই যদি একটু বলতেন আমাদের সিলেট যাওয়ার আসলে আপনার অনুভূতিটা কেমন। কারণ সিলেট আমি এখনো আজ পর্যন্ত যাই নাই, আমার অনেক আশা ছিল আমি সিলেট যাবো, অনেক সুন্দর নাকি ওটা নাকি ভিডিও এক লন্ডনে। কারণ আমি এইবার যাচ্ছি, সবাই দোয়া করবেন যেন ভালো মতো ঘুরতে পারি, মন খুলে ঘুরতে পারি। আল্লাহ ভরসা, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর হচ্ছে এই হচ্ছে আমাদের মাস্টার ভাই আসলাম ভাই, উনি আমাদের সাথে সফর সঙ্গী। উনি একটু বলবেন আসলে সিলেটের অনুভূতি কেমন, যদি একটু বলতেন ভাই। আলহামদুলিল্লাহ, সব কিছু ওয়াও। এখানে ফার্স্ট টাইম সিলেট যাচ্ছি, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভালো হবে এখান থেকে। ধন্যবাদ আপনাদের সবাই। তারপর আমরা ট্রেনের অপেক্ষায় থাকতে থাকতে এক পর্যায়ে ট্রেন চলে আসলো এবং আমরা ট্রেনের উপরে উঠে বসলাম। আমরা 6 জন ছিলাম, 6টা সিটে, পাশাপাশি সিটে বসে পড়লাম এবং সবাই ছিল চিল মোডে। বিশেষ করে সবুজ ভাই ছিল কঠিন গেটআপে উনি আমার পাশে বসেছিল। ট্রেনের ভিতরে ছিল অনেক মানুষ, অনেক ভিড় ছিল। আমরা আরামসে বসে চিল করতে করতে, মজা করতে করতে আর মানুষকে দেখতে দেখতে বাহিরের প্রাকৃতিক দৃশ্য আসলে রাতের বেলা যতটুকু থাকার সময় দেখতে দেখতে চলে গেলাম। হ্যালো সিলেট, চলে আসলাম অবশেষে আমরা সিলেট চলে আসলাম ইতিমধ্যে আমরা। এ হচ্ছে আমরা বর্তমানে আছি সিলেট। তারপর আমরা ডিরেক্ট চলে গেলাম 5 ভাই রেস্টুরেন্টে, বিখ্যাত রেস্টুরেন্ট সিলেটের বুকে। আমরা অনেকক্ষণ যাবৎ ওয়েট করতে করতে শেষ, তারপরও মানুষের খাবার দাবার শেষ হচ্ছে না। আমরা ভোর 5টায় ওইদিকে রেস্টুরেন্টে পৌঁছালাম, তারপরও মানুষের ছিল অনেক ভিড়। আমরা প্রায় 10 থেকে 15 মিনিট সময় এইভাবে দাঁড়িয়ে থেকে তারপর আমরা একটি নির্দিষ্ট সিটে বসতে পেরেছি। তারপর খাবার অর্ডার করলাম, আনকমন একটি খাবার, এটাকে বলে আখনি, আমাদের বিরিয়ানির মতো ছিল, বেশ মজাদার। আমরা আখনি খাবার শেষে একটু ভিডিও করলাম মাঝখান দিয়ে। তারপরে পাউরুটি এবং গরুর গোশতের ঝোল একসাথে মজা করে আমরা খেলাম এবং রেস্টুরেন্টটা ভালো করে ঘুরে ফিরে চলে গেলাম হযরত শাহজালাল মাজার শরীফে। ওইখানে আমরা চলে গেলাম ভিতরে। ফার্স্টেই আমরা ভিতরে ঢুকে চলে গেলাম কবুতরের বাগানে। কবুতরের এইদিকে আসলে অনেক মানুষে বিভিন্ন ধরনের খাবার মানুষ দিচ্ছে কবুতরকে, কবুতররা আনন্দ করে খাচ্ছে। আসলে দেখতেই পাচ্ছেন আপনারা, ধান খাচ্ছে কবুতরগুলা, খুবই সুন্দর কবুতর। এবং মানুষের দেখা দেখি আসলে আমিও কতগুলো ধান কবুতর লক্ষ্য করে ছুঁড়ে মারলাম, কবুতরগুলোও দেখলাম টুকটুক করে খাচ্ছে। তারপর চলে গেলাম আমরা আসলে এই পুকুরে ছিল বিশাল বড় বড় মাছ, যদিও ক্যামেরা দেখা যায় না, কিন্তু আমরা নিজে চোখে অনেকটা দেখেছিলাম বিশাল বড় বড় মাছ। তারপর আমরা নিজেদেরকে একটু ভিডিও করলাম মাজারের মাঝখানে, আসলে সবাইকে একটু দেখাচ্ছিলাম। আমাদের তরিকুল ভাই ললিপপ খাচ্ছে, সারাটা দিন ছেলেটা ললিপপই খায়। আর এদিকে সবুজ ভাই বলছিল দে একটু সানগ্লাসটা আমাকে একটু দে। আমরা চলে গেলাম সিলেট চা বাগানে উপরে একটু উঠে, একদম পাহাড়ে উঠে আমি একটু বাপ নিতে চেষ্টা করলাম। আসলে হচ্ছে একটু স্লো মোশন করে নিয়ে একটু বাপ নেওয়ার চেষ্টা, যদিও বাপটা পুরোপুরি নিতে পারি নাই। পিছনে দেখা যাচ্ছে একদম সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, অনেক সুন্দর। তারপর আমরা চলে গেলাম সাদা পাথরের রাজ্য ভোলাগঞ্জে।
হ্যাঁ, ওইদিকে আমরা চলে গেলাম। পিছনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার পাহাড়গুলো, আসলে যদিও পাহাড়গুলো অনেক সুন্দর, কিন্তু ওইদিকে ইন্ডিয়ার বর্ডার, তাই যতটুকু দূর থেকেই দেখা হয়েছে, কাছে যাওয়ার সৌভাগ্য হয় নাই। এদিকে দেখতে পাচ্ছেন ভিউটা খুবই অসাধারণ এবং সুন্দর ভিউ। নৌকা করে আমরা চলে যাচ্ছি সাদা পাথরের রাজ্যে ভোলাগঞ্জে। ইতিমধ্যে আমরা ভোলাগঞ্জে পৌঁছেছি। আমরা চলে যাচ্ছি যেদিকে গোসল করবো ওই সাইডটায়, খুবই সুন্দর। সামনে দেখলাম ঘোড়া, তাই ঘোড়ায় উঠে বসলাম। ঘোড়া দিয়ে আমি চলে গেলাম একদম স্পটে যেখানে আমরা গোসল করব। দেখতেই পাচ্ছেন ঘোড়ার উপর উঠেছি। আসলে ফার্স্ট টাইম, জীবনের ফার্স্ট টাইম। পিছনে আমার সহপাঠীরা যার সাথে যারা আমার সফর সঙ্গী ছিল, তারা আমাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করেছে, যদিও তারা ঘোড়ায় উঠে নাই, আমি একাই ঘোড়ায় উঠেছি। এবং আমি আরাম করতে করতে চলে গেলাম একদম আমাদের যেই গোসলের স্পট, ওই গোসলের স্পটে চলে গেলাম ঘোড়া দিয়ে। জীবনে ফার্স্ট টাইম ঘোড়ায় উঠলাম। ভিডিও করেছে আমাদের সাকিব ভাই। যারা ভিডিও করতে চান, তার ভালো দক্ষ কর্মী খুঁজছেন, তাদের জন্য সাকিব বেস্ট। আমি একটু ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন ভিউটা, দেখেন খুবই সুন্দর। তারপর আমরা সিলেটে একটু ঘোরাফেরা করলাম, মজা আনন্দ করলাম। করতে করতে গোসলের প্রস্তুতি নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা, পানি নিয়ে একটু খেলাধুলা করার পর আমরা গোসলে মেতেছি। দেখেন সবাই একসাথে কি চিল আনন্দ, একসাথে গণমুহূর্ত পরিবেশ সৃষ্টি করা হয়েছে। দেখেন আমরা সবুজ ভাই আসলে ডেড সি এর মতো ভাব নিচ্ছে, যেন হচ্ছে ডুববে না, সে এরকম একটা ভাব নিচ্ছে। আমাদের তরিকুল ভাই দেখেন বেশি চলে যাচ্ছে। ফাইজুল ভাই আসলে মজা নিচ্ছে খুবই। আমি সহ সকলেই আমরা আসলে অনেক মজা করতে করতে, আনন্দ করতে করতে আমরা সময়টা পার করছি। দেখেন আসলে আমরা এত ঠান্ডার পানির ভিতরেও আমরা যেভাবে নিজেরা মজা এনজয় করেছি, আশেপাশের মানুষজন আমাদের আনন্দ দেখে তারাও আনন্দ পেয়েছে। আসলে ভিডিওতে এরকমভাবে দেখানো যাচ্ছে না। দেখেন আমাদের সবুজ ভাই কি চিল মোডে আছে একদম। আসলে তার কোনো ঠান্ডা নাই, এত ঠান্ডা পানি, তারপরেও তার কোনো সমস্যা না। আমরা সকলেই অনেক ঠান্ডার ভিতরেও আসলে আমরা অনেক মজা করতে পেরেছি, খুব এনজয় হয়েছে। তারপরে পার্ক দিয়ে কিছু সেলফি নিলাম, দেখতেই পাচ্ছেন আমরা খুব তারপর আবার ব্যাক করতে করতে চলে আসলাম রাতারগুল গিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আপনারা, রাতারগুলে যাচ্ছি। এই হচ্ছে রাতারগুলের এই হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী সিলেটের রাতারগুলের খুবই ভয়ানক চিত্র। দেখেন কি বুথুরে গাছ, ওরে বাবা কি বুথুরে গাছ, বুথুরে পরিবেশ, এক মনোরঞ্জকর অ্যাডভান্সের জন্য আমরা চলে আসলাম। 6টা ছেলে, 6টা যুবক, তাজা প্রাণ নিয়ে চলে আসলাম। দুঃখিত 7টি প্রাণ নিয়ে চলে আসলাম। 7 নম্বর জনকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, হচ্ছে আমাদের মাঝি ভাই। হচ্ছে দেখেন খুবই ভয়াবহ। এ হচ্ছে আমাদের রাতারকুলের রাতের দৃশ্য। আসলে রাতের দৃশ্য বললাম এই কারণে, কারণ ভিতরে যে অন্ধকার, বাইরে থেকে দেখতে ভয় লাগছে। এই যে আমি আপনাদেরকে কুমির দেখাচ্ছি, এই যে কুমির, এই যে দেখেন কুমির ইতিমধ্যে কুমির দেখিয়ে দিলাম। এ হচ্ছে রাতারকুলের বৈশিষ্ট্য। দেখেন আউ গাছ, জাউ গাছ, রাতের গাছ, দিনের গাছ, সব গাছের মেলায় জমেছে এবং কি সুন্দর হালকাত্রার জন্য পড়ে রয়েছে নৌকা। এই হচ্ছে দেশের মার্কা নৌকা, আমাদের রাতারকুলের মার্কা হচ্ছে নৌকা। এই হচ্ছে দেখেন ডালপালা, শিকড় বাকল দিয়ে কি অবস্থা দেখেন। এই হচ্ছে এই যে এখানে আবার দেখা যাচ্ছে ভয়ঙ্কর রয়্যাল বেঙ্গল টাইগার। এই যে রয়্যাল বেঙ্গল টাইগার, এই যে রয়্যাল বেঙ্গল টাইগার ইতিমধ্যে দেখতে পেয়েছি। খুবই হিংস্র প্রাণী এখানে উপস্থিত রয়েছে। তাছাড়াও রয়েছে ঝাঁকে শাকে কত কিছু। দেখেন এই হচ্ছে আমাদের জাউ গাছ, লাউ গাছের পরিবেশ। রাতারকুল আমরা রাতারকুলের মাঝখানে একটু নামলাম, ওইখানে নৌকা দিয়ে যেতে হয়। নামলাম আমি আর সবুজ ভাই, আসলে একটু ভিডিও নিচ্ছি আশেপাশের গাছের শিকল বাকল। দেখেন আসলে
কি অবস্থা বন বিভাগের এই আন্ডারে জায়গাটুকু বর্ষার সিজনে যারা যারা উপভোগ করবেন তারা অবশ্যই নতুন কিছু ফিল নিতে পারবেন। আমরা যদিও পানি কম ওই সময়টাতে গিয়েছিলাম, তারপরও অনেক কিছু দেখেছি। গাছপালা আসলে দেখতেই পাচ্ছেন কীরকম রাস্তা, ওই রকম শিকল বাকল দিয়ে গাছপালা দিয়ে একদম সুন্দর। আসলে সব কিছু মিলিয়েছিল জার্নিটা আমাদের খুবই এক্সপিরিয়েন্সেবল। হ্যাঁ, খুবই আমরা এনজয় করতে পেরেছি। দেখেন অনেক পর্যটক, অনেক মানুষ এখানে ভিড় করছে। মাঝখান দিয়ে আমরা কিছু পিক নিয়েছি। দেখেন আমাদের গ্রুপ ফটোগুলা, আমাদের আসলাম ভাই, মাস্টার ভাই, আমাদের ফাইজুল মোল্লা, আমাদের সবুজ পাঠান। আসলে বাপসাপ দেখেন অবশেষে আমি, আমাদের ছোট ভাই সাকিব ক্যামেরাম্যান। তারপর আমরা আবার নরসিংদীর উদ্দেশ্যে অর্থাৎ রাতারকুলের ঘোরাফেরা শেষ করে আমরা তীরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। অলরেডি নৌকা ছেড়ে দিয়েছে। দেখেন আমরা ইতিমধ্যে নৌকায় একটু সেলফি নিচ্ছি, ভিডিও করছি। দেখেন আমরা গ্রুপ মেম্বার, আমরা আসলে খুবই এনজয় এবং মজা আসলে করেছি। যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন আমরা তীরের দিকে চলে যাচ্ছি। দেখেন গাছপালা, আসলে রাতারকুলটা হচ্ছে পানি বর্ষার সিজনে রাতারকুল অনেক সুন্দর এবং বৈচিত্র্য ধারণ করে। যারা বর্ষাকালে যেতে পারবেন তারা আসলে প্রকৃতপক্ষে রাতারকুলের মূল সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। আমরা বর্ষার সিজনে যাইনি, তারপরও যথেষ্ট পরিমাণে পানি পেয়েছি। নৌকা দিয়ে ঘোরার মজাই আসলে আলাদা। যারা নৌকায় ঘুরতে চান তারা অবশ্যই রাতারকুলে যেতে হবে। এই রাতারকুলে নৌকার যেই সৌন্দর্যটা, এটা আসলে রাতারকুল গেলেই বোঝা যায়। আমরা এই জার্নিটা এখানেই শেষ করেছি। রাতারকুল থেকে ডাইরেক্ট স্টেশন থেকে ডাইরেক্ট নরসিংদী, এভাবে আমরা আমাদের জার্নিটা শেষ করেছি। যারা আমাদের পুরো ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। সবাই সুস্থতা কামনা করে এখানে ব্লগটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।